আসসালামু আলাইকুম। ক্যালকুলাস অনের লিবনিজের উপপাদ্য অধ্যায় 4.b এক্সাম্পল 11 আমরা সমাধান করব। এক্সাম্পল 11 সমাধান করতে হবে, এইটুকু আমাদের দেওয়া আছে, এইটুকুর সাহায্যে আমাদের এইটা প্রমাণ করতে হবে। দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় দেখতে হবে, n+2 আছে, n+1 আছে আর n আছে। তাহলে আমার n বার অন্তরীকরণ করতে হবে। n বার অন্তরীকরণ করতে গেলে আমার শুধুমাত্র n বার অন্তরীকরণ করলে হয় n, কিন্তু তার সাথে আমার 2 আছে। তাহলে সর্বপ্রথম আমার 2 বার অন্তরীকরণ করে নিতে হবে। 2 বার অন্তরীকরণ করে নেওয়ার পর আমার সেই সমীকরণকে n বার অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা এই লাইনটা পাবো। তাহলে আমি অঙ্কটা শুরু করি। অঙ্ক শুরু করলে আপনারা বুঝতে পারবেন। এই যে লাইনটা, এই লাইন থেকে আমরা লিখব। এই লাইনকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে দেখেন এইটা হয় আমার x⁴n এর সূত্র। x⁴n হচ্ছে n x⁴n-1, কিন্তু এটা তো আর x না, এই কারণে আমার একে আরও একবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে আমরা পাবো dy/dx, অথবা সরাসরি আমরা এখানে লিখতে পারি y1, এই মাইনাস এখানে প্লাস, তারপরে এটাও আমার x⁴n এর সূত্র, তাহলে n, এটা কিন্তু মাইনাস n x⁴n-1, এটাও যেহেতু আমাদের x না, তাই একেও অন্তরীকরণ করতে হবে। একেও অন্তরীকরণ করলে আমরা পাই y1 সমান এই যে 2x কে আমরা একবার অন্তরীকরণ করলে এখানে পাবো 2, আর x এর অন্তরীকরণ করলে হয়ে যায় 1। তাহলে এখানে থাকবে 1/m ইন্টু, এই পাওয়ারটা আমরা ভাগ করে দেব, y⁴1m ইন্টু y⁻-1 ইন্টু y1। দেখেন এই মাইনাস আর এই প্লাসের মাইনাস হয়ে যাবে, তাহলে সামনে থাকবে 1/m। এখানে আমরা পাওয়ার ভাগ করে দেব, y⁻-1/m y⁻-1 ইন্টু y1 সমান 2। এখানে 1/m থাকবে, এখানে থাকবে দেখেন y⁻1/m, আর এটা y ইনভার্স মানে নিচে আসে, ইন্টু y1। এখানেও থাকবে 1/m, এখানে উপরে থাকবে y⁻1-m, এটাও y ইনভার্স আছে, তাহলে নিচে y চলে আসে, ইন্টু y1 সমান 2। সবার থেকে আমি কমন নিতে পারি y1/my, এখানেও আছে y1/my, তাহলে থাকবে y⁻1/m মাইনাস y⁻-1/m সমান 2। তাহলে আমি এখন এখানে আর্গুণ করে দেব। আর্গুণ করে দিলে আমার থাকবে y⁻1/m মাইনাস y⁻-1/m, y1টা এবার থাকবে ইকুয়াল টু my। এইটুকুকে আমরা এখন একটা সূত্রে অ্যাপ্লাই করব, a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সূত্র a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে y1 থাকবে ইকুয়াল টু my। দেখেন এই যে আমি a - b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম, এখানে কিন্তু স্কোয়ার ছিল না, এই কারণে আমার এখানে একটা রুট নিয়ে আসা লাগবে, কারণ রুট আর স্কোয়ারে কাটাকাটি হয়ে গেলে আমরা এই লাইনটা ফিরে পাই। এখন দেখেন এই যে এইটুকুর মান এখানে 2x দেওয়া ছিল, তাহলে আমি এইটুকু লিখব যে 2x স্কোয়ার মাইনাস 4, এটা কাটাকাটি হয়ে যায়, এখানে 1 থাকবে, তাহলে এর উপরে রুট ছিল, ইন্টু y1 সমান 2my। এখানে দেখেন একে যদি আমি স্কোয়ার করি তাহলে 4 থাকবে, 4x স্কোয়ার মাইনাস, এখানে 4 থেকে আমি কমান দিলাম, তাহলে 1 রুট ওভার y1 ইকুয়াল 2my। এই 4কে যদি আমরা রুট করি তাহলে পাবো 2 রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 y1 সমান 2my। উভয় পাশ থেকে আমার এই 2 কাটাকাটি হয়ে যায়। তাহলে দেখেন আমি এখন এই রুট ওঠানোর জন্য আমি উভয় পাশে স্কোয়ার করতেছি। উভয় পাশে স্কোয়ার করার আগে আমার এই 2 আর এই 2 কাটাকাটি করে দিছি। এপাশে থাকবে x স্কোয়ার মাইনাস 1 y1 স্কোয়ার ইকুয়াল m স্কোয়ার y স্কোয়ার। এই যে লাইনটা আমি পেলাম, এটা হচ্ছে আমি একবার অন্তরীকরণ করার কারণে এই লাইনটা পেলাম, কিন্তু আমার নিয়ে আসতে হবে n+2, তার মানে আমার এখানে 2 নিয়ে আসার পরে আমার n বার অন্তরীকরণ করতে হবে।
তার মানে আমরা বুঝতেছি এখনও এই লাইনটাকে আমাদের আরও একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে লিখি আবার এই লাইনকে যদি আমি আরও একবার ডিডিএক্স করি তাহলে পাবো, তাহলে দেখেন এটা হচ্ছে ইউ, এটা ভি, আমরা ইউভি অ্যাপ্লাই করতে পারি, এখানেও ইউ, এখানে ভি আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কি হবে, ইউ ডিডিএক্স অফ ভি, ইউ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা থেকে যদি আমি ভিকে অন্তরীকরণ করি তাহলে পাবো টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে আমি যদি একে অন্তরীকরণ করি তাহলে পাবো টু এক্স। এখন এই পাশে অন্তরীকরণ করলে এক্স স্কোয়ারকে রেখে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা পাবো টু ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে আমরা পাবো টু এক্স। এইখানে আমার একটু ভুল হয়েছে, এখানে ছিল এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি এখানে এক্স লিখে ফেলছি, এটা আমার এম, এই এম এখানে আমার ধ্রুবক, তাহলে এম স্কোয়ারকে রেখে যদি আমি ওয়াই স্কোয়ারের অন্তরীকরণ করি তাহলে এটা ঠিক আছে, আর ওয়াই স্কোয়ারকে রেখে যদি এম স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে এখানে আমার হয় জিরো, তার অর্থ এই টোটাল পথটা আমার বাদ চলে যাবে। তাহলে এখানে আমার থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস টু এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান। এই লাইন পর্যন্ত আমি পাইছি এখন এখানে। এখন দেখেন সবার সাথে টু ওয়াই ওয়ান আছে, তাহলে আমি এখন সবাইকে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দেব। যদি ভাগ করে দেই তাহলে আমি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে টু ওয়াই ওয়ান ভাগ হয়ে গেলে থাকে ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এম স্কোয়ার ওয়াই। দুইবার অন্তরীকরণ করে আমি এই লাইনটা পেলাম। এখন আমি এখানে এন বার অন্তরীকরণ করব, এন বার অন্তরীকরণ করলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন আমি এন সংখ্যকবার অন্তরীকরণ করব, আর এই এন সংখ্যকবার অন্তরীকরণ করার অর্থ হচ্ছে লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করা। লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে আমি প্রথমে এটাতে ডিএন প্রয়োগ করব, তারপরে যতক্ষণ পর্যন্ত এখানে এক্সের পদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটা করতেই থাকবো। যখন আর এক্সের পদ থাকবে না তখন আমি দ্বিতীয় পদে যাব এন প্রয়োগ করতে। যতক্ষণ পর্যন্ত এক্সের পদ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি প্রয়োগ করব, এক্সের পদ শেষ হয়ে গেলে আমি পরের পদে আবার যাব। তাহলে আমি সর্বপ্রথম এই পদটাকে আমি এন বার অন্তরীকরণ করব, এন বার অন্তরীকরণ করলে আমি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু। এখানে যেহেতু এক্সের পদ আছে তাহলে দ্বিতীয় পদে যাব, দ্বিতীয় পদে গেলে আমার প্রথমে একটা এক্সট্রা এন নিয়ে আসতে হবে, তারপরে এই এক্সের পদ এখানে আমার একবার অন্তরীকরণ করতে হবে, করলে আমি পাবো টু এক্স। তারপরে এই যে ওয়াইয়ের পদ এখানে আমি লিখব, ওয়াইয়ের পদ যা থাকবে তার চেয়ে এক কমবে ওয়াই এন প্লাস ওয়ান, এখানে টু ছিল তাই এক কমলে হয় ওয়াই এন প্লাস ওয়ান। তারপর যেহেতু এখনও এক্সের পদ আমার আছে তার মানে আমার দ্বিতীয় পদে যাওয়া লাগবে। দ্বিতীয় পদে যেতে গেলে আমার এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল এই পদটা আমার নিয়ে আসা লাগবে, আর এখানে যে টু এক্স আছে এই টু এক্স এখানে একবার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ করলে আমার এখানে থাকবে টু, আর ওয়াইয়ের পদ এখানে কমবে ওয়াই এন, এখানে এক কমবে। যেহেতু আমার এখানে আর এক্সের পদ নেই তার মানে আমার এই পদটা এনবার অন্তরীকরণ করা শেষ হয়েছে, আমি এখন এই পদে আসব। এই পদে একবার অন্তরীকরণ করব, এই পদে এনবার অন্তরীকরণ করলে আমি পাবো এক্স ওয়াই এন প্লাস ওয়ান। যেহেতু এখানে এক্সের পদ আছে তাহলে আমার দ্বিতীয় পদে যাব, দ্বিতীয় পদে যেতে গেলে একটা এন নিয়ে আসতে হবে, তারপরে এই যে এক্সের পদে একবার অন্তরীকরণ করলে আমরা এখানে পাবো ওয়ান, আর ওয়াইয়ের যে পদ ওয়াইয়ের পদ থেকে এক কমবে তাহলে ওয়াই এন, এখান থেকে যদি এক কমে তাহলে এক বিয়োগ হয়ে যায়, শুধু এন থাকে। তাহলে আমার দ্বিতীয় পদটাও এনবার অন্তরীকরণ করা শেষ। এখন আমি এই পদটাকে অন্তরীকরণ করব, এই পদটা আমার এই পাশে নিয়ে আসলাম মাইনাস, তাহলে আমি এখানে পাচ্ছি এম স্কোয়ার অন্তরীকরণ করলে এখানে থাকছে ওয়াই এন ইকুয়াল জিরো। এখানে যেহেতু আর এক্সের পদ নেই তাই আমি আর আগালাম না, এখানে শেষ করে দিলাম। এখন আমার এন বার অন্তরীকরণ করা শেষ হয়েছে, এখন আমি এগুলো একটু সাজিয়ে লিখব। তাহলে এখানে যা থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু, এই পদ টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এই দুই আর ফ্যাক্টরিয়াল দুই মানেও দুই কাটাকাটি হয়ে যায়, এখানে থাকে এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস এই পদটা লিখতেছি এক্স ওয়াই এন প্লাস ওয়ান
প্লাস এন ওয়াই এন মাইনাস এই পদটা এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। তাহলে আমি এখন লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2। এখন দেখেন এক্স ওয়াই এন প্লাস 1 এখানে দুইটা পদ আছে, তাহলে আমি এই দুইটা থেকে কমান নেব। এক্স ওয়াই এন প্লাস 1 চলে গেলে এখানে থাকবে 2n, এখানে থাকবে 1 এক্স ওয়াই এন প্লাস 1। আর দেখেন এখানে ওয়াইএন আছে, এখানে ওয়াইএন আছে, এখানে ওয়াইএন আছে, তাহলে আমি দুই জায়গা থেকে ওয়াইএন কমান নেব। এখানে থাকবে এন স্কোয়ার মাইনাস এন, এখানে থাকবে প্লাস এন, এখানে থাকবে মাইনাস এম স্কোয়ার ওয়াইএন ইকুয়াল 0। প্লাস এন মাইনাস এন কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াইএন ইকুয়াল 0। দেখেন এই লাইনটা আমাদের প্রমাণ করতে বলছিল, এখানে ছিল n প্লাস 2, তাহলে n প্লাস 2 নিয়ে আসার জন্য আমাদের কী করতে হয়েছে? প্রথমে যে পদ দেওয়া ছিল ওই সমীকরণকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হয়েছে। দুইবার অন্তরীকরণ করার পরে আমাদের ওই লাইনটাকে আমাদের n বার অন্তরীকরণ করার পরে আমরা এটা পাইছি। এখন এখানে যদি n প্লাস 3 থাকতো তাহলে আমাদের প্রথমে ওই সমীকরণকে 3 বার অন্তরীকরণ করে নিতে হতো, তারপরে আমাদের n বার অন্তরীকরণ করে নিতে হতো। আশা করি আপনারা এই অঙ্কটা বুঝছেন। এই অঙ্কটাও যদি বুঝে থাকেন আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।